ভাই 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 কথা বলেন ভাই। যা বলার থানায় গিয়ে বলবেন। হুজুর দয়া করে চলে যান, হ্যাঁ, আর আপনার হিসাবটা বুঝে নিয়ে যান। একটি শোক সংবাদ। হে আল্লাহ। ওই ইমাম সাহেব আইতাছে রে। আরে দূর, ওনার জ্বালায় ঠিক মতো চায়ের দোকানে আড্ডা দিতে পারি না, ওনার দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। উনি তো খুব চেষ্টা রে, প্রতিদিন নামাজের কথা বলে, এত কথা শোনাই, তারপর বাইরের মতো নামাজের কথা বলতে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই সব কিছু বলবেন? আচ্ছা ভাই, আপনারা আমাকে দেখলে চেহারাটা এত কালো হয়ে যায় কেন? আমি কি আপনাদের শত্রু? আমি তো আপনাদের সমবয়সী, বন্ধুর মতো ভাইবা তো আমার পিছনে যে নামাজটা আদায় করতে পারেন। আরে এর কথা বাদ দাও তো, মানে বাজি খেলতাছি না। রাগ হয়েন না ভাই, মসজিদে জামাত দাঁড়ানোর মতো মুসল্লি নাই, এই জন্য আসছিলাম। ফজর নামাজের সময় দু একজন মুসল্লি নিয়ে নামাজে দাঁড়াই, অনেক সময় একজনও পাই না, নিজে নিজে নামাজ পড়ি। আপনাদের এত বড় মহল্লা, কত মানুষ, অথচ মসজিদে নামাজ পড়ার জন্য কেউ যায় না। আচ্ছা ইমাম সাহেব, কেউ যদি নিজ ইচ্ছায় না যেতে চায়, তাহলে কাউকে জোর করে নেওয়ার কোনো ইসলামী নিয়ম আছে? জোর করে তো নেওয়া ঠিক না, আল্লাহ কবুল করলেই তো যাইবেন। আমি তো শুধু দাওয়াত দিতে আসি। আমি আলেম হইছি বলে শুধু নিজের চিন্তাই করলাম, অথচ আমার অপর মুসলমান ভাইগুলো ইসলাম না বুঝার কারণে জাহান্নামে যাবে। আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার পরেও, শরীয়তের বিধান মান্য চলার পরেও আমাদের হিসাব অনেক কঠিন হবে অবুঝদেরকে না বুঝানোর কারণে। ইমাম সাহেব, আপনার জন্য প্রতিদিন আমার কাস্টমার গুলো চলে যাইতেছে। আপনি প্রতিদিন কি আইসা একটা নাটক শুরু করে দেন? জান তো আপনার কাছে, আপনি জান আপনার কাজ হয়েছে মসজিদের ভিতরে, আপনি এই জায়গায় আসেন কেন প্রতিদিন? রাখেন, আপনার ব্যবস্থা করতেছি, রাখেন। মনে কষ্ট রাখেন না ভাই, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করুক। হ্যালো, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে। আরে ওনার জন্য শুধু আমি না, ওনার জন্য আমার দোকানের আশেপাশে দোকানদার কেউ ব্যবসা করতে পারতেছে না, খালি বিচার দেয় আমার কাছে। আর হ্যাঁ, ওনার একটা ব্যবস্থা করেন। ইমাম সাহেবের মতন থাকবো, তাই না? আচ্ছা ঠিক আছে, ওনার ব্যবস্থা নিচ্ছি। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।